নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। ৯টা গ্রহর মধ্যে এমন একটা গ্রহ আছে যে আপনাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারে এবং আপনি সেটা কল্পনাতেও ভাবতে পারবেন না যে সেই প্ল্যানেটটাই হচ্ছে শুক্র। লাক্সারি, ল্যাভিশমেন্ট। আমরা সবাই লাইফের জন্য একটা পারফেক্ট মানুষ চাই যে আমাদের বুঝবে, শুনবে, মনের কথা বুঝবে বা দেখতে সুন্দর হবে, যাতে সে মেন্টালি কোনো প্রেশার দেবে না, আপনাকে সাপোর্ট করবে, আপনার পাশে থাকবে, আপনার মনের মতো হওয়ার চেষ্টা করবে। এই সমস্ত কিছু কিন্তু শুক্রের জন্য হয়। যদি আপনার চার্টে শুক্র ভালো থাকে তাহলে আপনার বিবাহিত জীবন খুব সুখে কাটবে এবং কখনোই ডিভোর্সের কথা উঠবে না। যদি কারোর বিবাহিত জীবনে খুব কষ্টে কাটে বা যদি দেখেন তাদের ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্স হওয়ার মতো পরিস্থিতি ঘটছে, তাহলে ভাববেন অবশ্যই তার চার্টের শুক্র খুব খারাপ আছে। আমাদের পৃথিবীতে সব থেকে শক্তিশালী জিনিস হলো আমাদের পৃথিবীর কাঁচা মাটি। আমাদের এই পুরো পৃথিবীর মধ্যে যতটা জল আছে সেই জলটুকু বাদ দিয়ে যতটা মাটি আছে সেই সমস্তই হচ্ছে শুক্র। সেক্ষেত্রে জন্মকুষ্ঠিতে সব থেকে মহাদশা দেওয়া হয়েছে সেটা শুক্রের সব থেকে বেশি। 20 বছরের জন্মকুষ্ঠিতে শুক্রের মহাদশা চলে। তখন মানুষ ভীষণ ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজকর্ম করে, অনেক টেনশন থাকা সত্ত্বেও নিজেকে বেশ এনজয়ের মধ্যে রাখে এবং রিজুভিনেট করে। কেউ যদি আপনাকে 1 লাখের পেছনে ছোটে মাসের পর মাস, দিনের পর দিন, তাহলে ভাববেন তার শুক্র ড্যামেজ হয়ে গেছে। আর কেউ যদি তার 1 লাখ হোক বা 2 লাখ হোক কোনো জায়গায় কোনো টাকা ইনভেস্টমেন্ট করেছে, তার পেছনে যদি না ছোটে অন্য উপায় কি করলে আরো ভালো ফিনান্সিয়াল গ্রোথ বাড়বে সেই চিন্তা ভাবনা করে এবং নতুন কিছু শুরু করার কল্পনা করার কথা ভাবে, তার শুক্র ঠিক আছে। এবং এই ধরনের লোকেরা খরচাও বেশি করতে ভালোবাসে, ইনকাম করতেও বেশি ভালোবাসে। যে সমস্ত লোকেরা পড়াশোনা করে স্মার্ট লোককে মাত করতে পারে সেই সমস্ত লোকদের শুক্র খুব ভালো। শুধু পড়াশোনা করলেই হবে না, সমস্ত দিক দিয়ে একদম আপ টু ডেট হতে হবে, তবে তাই নইলে এই সমাজে বাঁচা যাবে না। এবং তারা জীবনে বেঁচে থাকার জন্য সমস্ত সুখ পায়। আর যারা চালাকি করে অন্যকে মাত করে দেওয়ার জন্য তাদের শুক্র মানে সকালটা ড্যামেজ করে দেয়, যার শুক্র এবং মঙ্গল স্ট্রং থাকবে তার জন্য অন্য কোনো প্ল্যানেটের দরকারই পড়বে না। সেক্ষেত্রে শুক্রকে মজবুত করতে হলে আপনি কি উপায় করবেন? প্রতিদিন ড্রাই ফ্রুটস খান আর দেশি ঘি খান, ঘি ভাত খান। এর সাথে সাথে সোন পাপড়ি, লাড্ডু, এবং এই উপায়টি ছোট বড় সবাই করতে পারেন। আপনি যদি দুপুরেও কিছু না খান তাও চলবে, কিন্তু আপনি অবশ্যই সকালবেলা খাওয়ার চেষ্টা করবেন এবং কাজে যাওয়ার সময় বা কোথাও বেরোনোর সময় অবশ্যই চেষ্টা করবেন ঘর থেকে কিছু খেয়ে বেরোনোর, এবং আপনাদের বাচ্চাদেরকেও চেষ্টা করবেন যে এই সমস্ত জিনিস খাওয়ানোর। সেক্ষেত্রে আপনার শুক্র স্ট্রং হবে, আপনার বাচ্চাদের ভবিষ্যৎও উজ্জ্বল হবে। আপনার শুক্র যদি ভালো থাকে তাহলে 100% আপনাকে শুক্র ভালো পজিশনে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে শুক্রকে ভালো করার উপায় আপনাদের হাতেই রয়েছে। সবার তো আর ডায়মন্ড পরা হবে না। আগে তো আমি পয়সা রোজগার করবো তবে না ডায়মন্ডের দিকে যাব। আপনারা যদি না খেয়ে না মেনটেন করে নিজের শুক্র নিজেরা নষ্ট করেন সেটা আপনাদের ক্ষতি। আজকাল একটা হয়েছে না খেয়ে থাকা, না খেয়ে রোগা হওয়া যায় না। অনেক ভেতরের শরীর অনেক ইমিউনিটি প্রবলেম সৃষ্টি হয়, ইমিউনিটি সিস্টেম তাতে কমজোর হয়ে যায়। আপনারা ঘুম থেকে উঠে না পারলেও আগেকার দিনে ছোলা বাদাম ভিজিয়ে রাখা হতো, সেটাও অন্তত ঘুম থেকে খেয়ে কিছুটা মর্নিং ওয়াক করা, কিছুটা এবং টাইম টু টাইম খাওয়া দাওয়া করা। একদম না খেয়ে একদম করে ডায়েট করে চলে দেখুন যারা বড় বড় ফিল্ম স্টার তারাও ঘন্টায় ঘন্টায় জুস খাচ্ছে, ফ্রুটস খাচ্ছে, ড্রাই ফ্রুটস খাচ্ছে, পকেটে তাদের থাকে রীতিমতো। তাহলে তারাও নিজেকে মেনটেন করার জন্য এগুলো খায়। আপনি একদম না খেয়ে স্কিপ করে
বেশি খাওয়া স্কিপ করলে আপনার আস্তে আস্তে ইমিউনিটি সিস্টেম কম হয়ে যাবে, শুক্র কম হয়ে যাবে। প্রতিদিন দই খান, প্রতিদিন আপনি মুসাম্বির রস খান। আপনার শুক্রকে স্ট্রং না করলে গাড়ি বাড়ি, বাড়ির সৌন্দর্য এসব কিছু করা সম্ভবই না। অনেকে দেখুন, আমি আগের থেকে ডে বাই ডে উন্নতি করছি, আমি যেভাবে করছি আপনাদের শুধু সেটাই শেয়ার করি। আপনারা অন্য কোনোভাবে নেবেন না। শুভ চিন্তা মনে রাখুন আর সবসময় মানুষের ভালো চান। ওম শান্তি।